লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান লড়াই নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। গাজা যুদ্ধের মধ্যেই নতুন আরেক যুদ্ধের মুখোমুখি। বিশেষ করে চলতি মাসে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনায় কপালে ভাঁজ পড়েছে আশপাশের দেশগুলোর সরকারের। লেবাননের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা যুদ্ধে না জড়াতে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলকে সতর্ক করল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। জাতিসংঘের ইরান মিশন বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে, বৈরুতের সঙ্গে যুদ্ধে জড়ালে চূড়ান্ত পরাজয় ঘটবে ইহুদিবাদী শাসনের। এছাড়াও হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রাখে বলেও দাবি তেহরানের। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও লেবাননের সঙ্গে পরিস্থিতি ঘোলাটে না করতে নেতানিয়াহু সরকারকে সতর্ক করে দিয়েছেন। এমনকি দেশটির সঙ্গে বিবাদ মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। লেবাননের সশস্ত্র সংগঠনটি ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে সংঘাত ও সর্বাত্মক যুদ্ধ বাঁধানো নিয়ে উস্কানিমূলক বাক্য বিনিময়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান পরিস্থিতি সম্পর্কে আমরা গভীর উদ্বিগ্ন। পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হতে থাকায় এ বিষয়ে আজ কথা বলতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় মোকাবিলা করা উচিত। লেবাননকে আরেকটি গাজায় পরিণত দেখতে চায় না বিশ্ব। হিজবুল্লাহর সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ঝুঁকিতে পড়তে পারে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এ বিষয়ে কয়েকজন মার্কিন কর্মকর্তা সংখ্যা জানিয়ে বলেছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। ফলে এসব মোকাবিলায় ব্যর্থ হতে পারে তেল আবিব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।